তো এটা আমি এখন খাঁচাতে রাখবো। এই যে আমি আবার চলে গেলাম খামারের ভিতরে। তো খামারের ভিতরে যাইয়া এখন আমি এগুলো ছাড়বো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কাউসার অ্যান্ড কোয়েল পাখি ফার্ম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিনে ভিডিও নিয়ে আসলাম, সেটা আশা করি আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তো আমি প্রায় 1 তারিখে কিছু কোয়েল পাখির ডিম বসাইছিলাম ইনকিউবেটারে। তো এখন আজকে হলো 16-17 তারিখ আমার বাচ্চা ফুটছে। 16-17 দিনে আমার কোয়েল পাখির বাচ্চাগুলো ফুটছে। তো চলুন আমার কোয়েল পাখির বাচ্চার দিকে যাওয়া যাক। আর আমার কোয়েল পাখির বাচ্চাগুলো কীরকম হয়েছে, কীরকম সুস্থ লাগে আপনাদের মাঝে, সেটা আমাকে অবশ্যই কমেন্টের ভিতরে বলবেন। তো আপনারা এই যে দেখতেছেন, প্রথম আমার হলো কোয়েল পাখির ফার্মটা। এটা থেকে আমি 20 ডিম সংগ্রহ করি। তো আপনারা যারা যারা 20 ডিম লাগবে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো আপনারা যদি ডিমের জন্য আমাকে কল দেন তাহলে অবশ্যই আপনারা রাত্রে কল দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমি সকালবেলা অনেক ঝামেলা থাকি, তো মূলত হলো আমার ব্যবসা আছে। আমার কোয়েল পাখির ফার্মটা হচ্ছে শখের জন্য। তো আমার ফার্মটা হচ্ছে শখের, তো এই জন্য আশা করি আপনারা সবাই রাত্রে কল দিবেন। তো দিনের বেলা আপনারা কল দিতে পারেন দুপুরে। তো এই যে দেখতেছেন আমার কোয়েল পাখির বাচ্চাগুলা, কিউট কিউট বাচ্চা। আর এই যে দেখতেছেন একটা ফুটতেছে বাচ্চা। এই যে একটা সিস্টেম কি দেখছেন আপনারা, চামড়াটা কি সুন্দর করে ফাটায় তারপরে বাচ্চাটা বার হয়। তো আমার তো অনেক ভালো লাগতেছে। এই প্রথম আমার খামারের বয়সে প্রথম আমি ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফুটেছি। তো আমি ইনকিউবেটরের বাচ্চা ফুটেছি 132টা ডিম থেকে আপনার বাচ্চা ফুটছে 100টা মতো ফুটছে। এই যে সরাসরি দেখতেছেন আমি নিয়ে আসলাম বোর্ডিংয়ে। এই যে বোর্ডিংয়ে নিয়ে আসলাম। বোর্ডিংয়ে নিয়ে আসার পরে আমি অনেক ওষুধ দিছি। ওষুধের নামটি আমি আবার পরের ভিডিওতে বলে দেবো, বোর্ডিংয়ে কী কী ওষুধ লাগে। তো এখন আমি এই বিষয় নিয়ে আর আলোচনা করব না। তো একটা বিষয় কি, আমি প্রায় 1-1.5 মাস ধরে আমি একটা তোতা পাখি পালতেছি যে সেটা মনে হচ্ছে আমি এটা তোতা পাখি ধরছিলাম যে আমাদের জমিন আছে, জমিন থেকে আমি এই তোতা পাখিটা ধরছি। তো ধরার উদ্দেশ্য হলো দেখি এটা কি কোনো শিকারি টিকারি হয়নি আমার। তো এটা অনেক দিন 2 মাস পালার পরে দেখলাম যে এটা কোনো শিকার হইতেছে না, পায় আমাকে দেখলে অনেক ভয় পায়। তো এখন আমি খাঁচার মুখটা ছেড়ে দিয়া আমি চললাম আমার খামারের ভিতরে। তো আমার কিছু আজকে পাখি আসবে বরিশালেরতে, 1 রাত 1 দিন পরে আমি পাখিটা আমার হাতে বুঝা পাইছিলাম। তো এই যে দেখতেছেন 1 দিন 1 রাত পরে আমার হাতে পাখিটা আইছে। তো এই পাখি নিয়ে আমি চলে গেছিলাম খামারের ভিতরে। তো খামারের ভিতরে তো আইসা দেখি পাখিটা এখনও বারোই নাই। তো পাখিটা যখন বারোই নাই, তো আমি মনে করছিলাম পৌষ মাহিনা গেছে। তো পৌষ মাহিনা গেছে যেমন, তো আমার খাঁচার মুখটা আর মারতে মন নাই। তো এই জন্য আমি করছিলাম আপনার আবার চলে গেলাম আমি খামারের ভিতরে। তো খামারের ভিতরে যাইয়া আমি পাখিরে খাবার টাবার দিলাম। তো খাবার টাবার দিয়ে আমি যে খাঁচাটা দেখতেছেন, এই খাঁচার ভিতরে কি আমার যে পাখিগুলো আসছে তো এগুলো রাখবো। তো আমার এই পাখিগুলোর সাথে তো আর রাখা যাবে না, কই আপনার 2-2.5 মাসের পাখি আর কই আপনার 15 দিনের পাখি। তো এগুলো পরে মিক্স হয়ে গেলে কি আমি আবার বুঝতে পারবো না কোনটা ডিম দেয় কোনটা ডিম দেয় না। তো এটা আমি এখন খাঁচাতে রাখবো। এই যে আমি আবার চলে গেলাম খামারের ভিতরে। তো খামারের ভিতরে যাইয়া এখন আমি এগুলো ছাড়বো। তো আমার খামারটা কীরকম হয়েছে আপনারা অবশ্যই বলবেন কমেন্টের ভিতরে। আর আমার পাখিগুলো ভিডিওতে কীরকম দেখা যায় এটাও বলবেন। তো অবশেষে আমি খামারে পাখিগুলো এখন খাঁচাতে পাখিগুলো ছাড়বো। এই যে দেখতেছেন আমি গইনা কি পাখিগুলো ছাড়তেছি। তো আমি এর ফাঁকে আরেকটা কথা বলি আপনাদের মাঝে। তো যারা আপনারা পাখি পালবেন তারা অবশ্যই কি কাছের ভিতর থেকে পাখি ব্যবস্থা করবেন। তো আপনারা যারা দূরে থেকে পাখি ব্যবস্থা করেন তারা অনেক সমস্যার সম্মুখীন হন। তো পাখিগুলা আপনার দূর থেকে আস্তে আস্তে মনে করেন যেরকম 1 দিন 1 রাত পরে পাখিগুলো আসে, তখন পাখিগুলো অনেক দুর্বল হয়ে যায়, অনেক হয়ে যায়। তো এই জন্য আমি আপনাদেরকে সবাইকে বলতেছি পাখি সবাই কাছে থেকে ব্যবস্থা করবেন, কোনো দূর থেকে ব্যবস্থা করবেন না। তো কাছ থেকে ব্যবস্থা করলে আপনার পাখিগুলা কি সুস্থ থাকবে, সুন্দর থাকবে। তো এই যে দেখতেছেন আমার পাখিগুলো কি পশম টসম ভেঙে কি হয়েছে, বা একটা খাঁচাতে আপনার 50টা পাখি। তো আমার
অনেকক্ষণ পরে আমার পাখিগুলা গোনা শেষ হয়েছে। তো এখন আমি এগুলোকে খাবার টাবার দেবো। তো খাবার টাবার দিয়ে আমি খামার থেকে বার হয়েছিলাম, বাড়িয়ে দিয়ে গিয়ে আমার পাখিগুলা আমার তোতা পাখিগুলার খাঁচাতে নাই, এটা চলে গেছে। তো দুঃখিত, আমি আপনাদের মাঝে দেখাতে পারলাম না কীভাবে বাড়িয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কাউসার অ্যান্ড কয়েল পাখির চ্যানেলের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।